নমস্কার সকলকে। আজ আমি আপনাদের বলবো ফলহারিণী কালী পুজোর দিন এবং তিথি সম্পর্কে। তার সাথে সাথে বলবো ফলহারিণী কালী পূজা কেন করা হয়। তো চলুন শুরু করা যাক। জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয়। মোক্ষ ফল প্রাপ্তির জন্য এই আমাবস্যা বিশেষ মাহাত্ম্য আছে। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট তারাপীঠে ফলহারিণী কালী পূজা করা হয়। অনেক গৃহস্থ বাড়িতেও এই পূজা হয়ে থাকে। তারাপীঠে মা তারাকে এই দিন ফলের মালা ও সজ্জায় সাজানো হয়। একদিন মাকে বিভিন্ন মরশুমে ফল দিয়ে পূজা করা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, লিচু, জাম, কাঁঠালের মতো বিভিন্ন মরশুমে ফল পাওয়া যায়। এই দিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করা হয়। বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ। ইচ্ছে পূরণ হলে ফলটি গঙ্গায় বিসর্জন দিয়ে তারপর খাওয়া যাবে। বলা হয় জীবকে তিনি যা দেন তা তাদের কর্মফলের অনুসারেই দেন। মা তারার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী। এই তিথিতে দেবীর পূজার আরাধনা অশুভ কর্মফলের বিনাশ ঘটায়, বদলে শুভ ফল প্রাপ্তি হয়। তাই এই আমাবস্যা তিথিকে ফলহারিণী আমাবস্যাও বলা হয়ে থাকে। এই বিশেষ দিনেই রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলহারিণী কালী পূজা ষোড়শী পূজা নামে পরিচিত। শ্রী রামকৃষ্ণ দেব তার মোক্ষ প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও দিনটিতে অনেকেই নানান ফল দিয়ে মাকে পূজা করে থাকেন। এখানে ফল আসলে প্রতীক, তা সাধকের কর্মফল। দেবীর চরণে এই দিন ভক্ত তার জীবনের সমস্ত কর্মফল নিবেদন করেন। পূজার সময় অবশ্যই একটি তেলের প্রদীপ জ্বালাতে হয়। বলা হয় এই দিন মায়ের বিশেষ পুজোয় সকলের বিদ্যা, কর্ম ও অর্থভোগের উন্নতি ঘটে। এবার বলি ফলহারিণী কালী পূজার দিন সম্পর্কে। বাংলার 1431 সাল এবং ইংরাজির 2024 সালে কালী পূজার দিন কবে রয়েছে? বাংলার জ্যৈষ্ঠ মাসের 22 তারিখ ও ইংরাজির জুন মাসের 5 তারিখ রয়েছে ফলহারিণী কালী পূজা। দিনটি হল বুধবার। জ্যৈষ্ঠ মাসের 22 তারিখ সন্ধে 7:13 থেকে 23 তারিখ সন্ধে 5:51 পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।